পুরীর জগন্নাথ ভগবান নিজের ভক্তের জন্য এমন এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন যা তার পুরনো এক রোগ সারিয়ে দিয়েছিল। আপনারা কি জানেন, পুরী শহরের জগন্নাথ মন্দিরে ভক্তরা প্রতিদিন ভগবানকে ১০০ রকমের প্রসাদ অর্পণ করেন। ভগবান জগন্নাথ ভাবতেন যে তিনি যদি তার ভক্তদের ভক্তিভরে দেওয়া প্রসাদ গ্রহণ না করেন তবে সেটা ভুল হবে, তাই তিনি প্রতিদিন সব প্রসাদই গ্রহণ করতেন। এইভাবে প্রতিদিন নানা রকমের খাবার খাওয়ার ফলে তার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল। তখন ভগবান জগন্নাথ তার এক বৃদ্ধা ভক্তের স্বপ্নে এলেন এবং বললেন, মা, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, তুমি নিম পাতা পিষে তার রস বানিয়ে মন্দিরে আমার জন্য নিয়ে এসো। ভগবানের এই স্বপ্নকে সত্য মনে করে সেই বৃদ্ধা নিমের রস তৈরি করে মন্দিরে পৌঁছালেন, কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীরা সেই রস ফেলে দিল এবং তাকে ভেতরে যেতে দিল না, বরং তাকে অপমান করে বাড়িতে পাঠিয়ে দিল। সেই রাতে ওই বৃদ্ধা কাঁদতে থাকলেন আর ভাবতে থাকলেন যে আমার ভগবান এত কষ্টে আছেন, তিনি এই রাত কিভাবে সহ্য করবেন। সেই রাতেই ভগবান জগন্নাথ ওই রাজ্যের রাজার স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, আমার মা আমার জন্য ওষুধ নিয়ে এসেছিলেন, কিন্তু তোমার প্রহরীরা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এটা শুনে রাজা তক্ষুনি জেগে উঠলেন। তিনি সেই বৃদ্ধার বাড়িতে গেলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং আবার নিমের রস তৈরি করিয়ে সেই বৃদ্ধার হাত দিয়েই ভগবানকে তা অর্পণ করালেন। এরপরই ভগবান জগন্নাথের পেটের যন্ত্রণা ঠিক হয়ে গেল। সেই থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথকে প্রসাদ নিবেদনের পর নিমের রসও অর্পণ করা হয়। ভালোবাসা যদি অকৃত্রিম হয় তবে ভগবান যে কারো কাছেই সাহায্য চাইতে পারেন। আপনি যদি সত্যিকারের জগন্নাথ ভক্ত হন তবে কমেন্টে একবার জয় জগন্নাথ লিখে যান আর এই পবিত্র কাহিনীটি সবার সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।